মেন ডোন্ট ক্রাই। আমাদের ছোটোবেলা থেকে আমরা যখন বড় হই, আমরা কিছু নির্দিষ্ট জিনিস ঠিক করে দিই, ছেলেরা এগুলো করবে, মেয়েরা এগুলো করবে। মেয়েরা তাদের ইমোশন দেখাবে, মেয়েরা কান্না করবে, অভিমান করবে, এক্সপেক্ট করবে যে তাদের কান্নাকে চোখের জলকে মুছে দিবে। কেউ তাদের অভিমান ভাঙিয়ে চুড়ি কিনে, ফিতা কিনে এনে অভিমান ভাঙিয়ে দিবে। তাদের কেউ দায়িত্ব নেবে, কেউ এসে হাত ধরবে। আমাদের ফেরি টেলগুলোতে আমরা দেখতে পাই যে প্রিন্সেসেস দে আর ট্র্যাপড ইন আ টাওয়ার, এবং প্রিন্স চার্মিং উইল কাম এবং সেই দানবের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। শিখে এসেছি, জেনে এসেছি এবং ভাবি যে এরকম কিছু হবে। এখন হোয়াট অ্যাবাউট দ্য ম্যান? আমরা তাদেরকে কী শেখাই? একটা ছেলেকে, একটা শিশু বাচ্চাকে আমরা কী শেখাই? যে তাদেরকে আরেকজনের চোখের জল মুছে দিতে হবে। একজনের অভিমান করবে, চুড়ি না পেয়ে, টিপ না পেয়ে তার অভিমান ভাঙাতে হবে। বাবার ওই রাজকন্যাকে, বন্দি রাজকন্যাকে বীরের মতো করে, বীর পুরুষ হয়ে সেই ট্র্যাপড টাওয়ার থেকে উইথ এ কিস নিয়ে আসতে হবে এবং তাকে রক্ষা করতে হবে এবং তার আজীবনের দায়িত্ব নিতে হবে, সুখে দুঃখে, ফর এভার অ্যান্ড এভার। সো আমি আসলে কখনো চিন্তা করিনি বিষয়টা, ইদানিং আমি হঠাৎ করে ফিল করছি। কারণ আমি যেহেতু আমাদের মানে বয়স যেখানে মানে অনেকের সাথে পরিচয় হয়েছে, মিশেছি, অনেকে ছেলে বন্ধুদের সাথে বা পরিবারের, আমার কাছে একটা জিনিস আমি রিসেন্টলি খুব ফিল করছি যে আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে এমনভাবে বড় করছি বা বড় হয়ে এসেছি, বা আমাদের সোসাইটি এমনভাবে তাদেরকে তৈরি করছে, দে ক্যানট এক্সপ্রেস দেয়ার ফিলিংস। মানে সবসময় তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি মাই ফাদার ইজ এ সুপার হিরো। সবাই তো সুপার হিরো না, বাট আমরা ধরেই নিই সবার বাবা একজন সুপার হিরো হতে হবে, সবার হাজব্যান্ড একজন প্রিন্স চার্মিং হতে হবে, সবার ভাই একজন এমন কেউ হইতে হবে যে মানে গুন্ডা পান্ডা টাইপ, যে আসবে তার হাত ভেঙে দিতে হবে, কালো হাত গুঁড়িয়ে দাও, তাকে রাজনীতি জানতে হবে, তাকে অর্থনীতি জানতে হবে। সে কখনো কাঁদতে পারবে না। সে কখনো তার যত কষ্ট হোক, যত দুঃখ হোক, সে কখনো কাঁদতে পারবে না। চোখের মেন ডোন্ট ক্রাই। তাদেরকে হচ্ছে তারা প্রিয়জন হারাক, তারা তাদের চাকরি হারিয়ে ফেলুক, তারা তাদের প্রেমিকা হারাক, ভাই বোন হারাক, খুব কষ্টের কিছু হোক, কোনো একটা সিনেমা দেখুক, সেখানে যদি কাঁদে তাহলে তারা হচ্ছে অন্যের হাসির পাত্র হয়ে দাঁড়ায়। সবাই মানে যদি কোনো ছেলে কাঁদে তাকে আমরা ধরেই নিই যে মেয়েদের মতো কাঁদতেছিস কেন, বন্ধু বান্ধবরা বলি, ইভেন ছেলেরাও ছেলেদেরকে বলে। তো আমার রিসেন্টলি মনে হচ্ছে যে এই জিনিসটা আসলে একটা ছেলের জন্য কী পরিমাণ প্রেশার দেয়। মানে একটা ছেলে বড় হওয়া অসম্ভব প্রেশার নেই, যে ছেলে হয়ে জন্মেছে। সো তাকে মানে সোসাইটি আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে দিয়েছে যে তাকে অবশ্যই এরকম সুপার হিরো হতে হবে, তাকে দৈত্য দানবের সাথে মারামারি করতে হতে পারবে, তাকে পরিবারের দায়িত্ব নিতে হবে, তাকে তার ভাইয়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব। কেন? আমরা যখন ইকুয়ালিটির কথা চিন্তা করি, আমরা বলি যে আমরা ইকুয়ালিটি চাই, এটা চাই, সেটা চাই। সো আমার কাছে মনে হয় যে একটা ছেলে তার ইমোশনকে এক্সপ্রেস করতে পারছে না, সে কষ্ট পাচ্ছে নিজে নিজে, মানে দিস ইজ নট ইকুয়ালিটি। একটা মেয়ে যখন কান্না করে, অনেকেই দেখা যায় যে একটা পরিবারের হতবাজার মানে যে মেয়েটার মা বা বাবা মারা গেছে, সবাই এসে তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছেলেটারও তো মা বাবা কেউ মারা গেছে, কিন্তু তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি সে তখন হচ্ছে দাফন কোথায় করানো হবে, কোথায় কি হবে, সব আত্মীয় স্বজনকে খবর দেওয়া হচ্ছে। এই দায়িত্বগুলো ছেলেটার, তারও তো বাবা হয়ে গেছে বা তারও তো মা হয়ে গেছে। সো রিসেন্টলি কিছু ইনসিডেন্ট আমি দেখেছি যে আমার
বন্ধু বান্ধব আছে বা আমি খুব ক্লোজলি যাদের সাথে মিশেছি, আমি দেখেছি কি তাদের মধ্যে না একটা অসম্ভব গিল্ট কাজ করে যে তারা হয়তো বা তার ফ্যামিলিকে সব কিছু দিতে পারছে না, তাদের অনেক রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করতে পারছে না, কেউ তাদেরকে বুঝতে পারছে না। এই অনুভূতি নিয়ে না মানে আমি যদি আমার বন্ধুদের কথা বলি বা আমি যাদের আরও অনেকের সাথে পরিচয় শুরু হয়েছে, কথা শুরু হয়েছে, অনেকের ভিতরে আমি দেখেছি একটা কষ্ট কাজ করে। ওই যে আমাদের মানে ঝুড়ি ভরা এক্সপেকটেশন, যেটা আসলে কারোর পক্ষেই হয়তো বা কারো পক্ষে সম্ভব কিনা আমি জানি না। তো তাদের ভিতর না ওই কষ্টটা সবসময় কাজ করে। এবং আমি আরেকটা জিনিস দেখেছি যে তারা যেহেতু তাদের ইমোশন এক্সপ্রেস করতে পারে না, সো বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভুল ওয়েতে ইমোশনগুলো এক্সপ্রেস করে। হয়তোবা এক্সকিউজ মি, হয়তোবা ধমক দিচ্ছে, ঝাড়ি দিচ্ছে, মানে বিকজ তাকে তো নিজেকে তার টিটস অ্যান্ড বিটস, তার পিসেসগুলোকে একসাথে করে রাখতে ও যে একটা শিল্ড হাতে নেয়। তো আমি রিসেন্টলি আই ফিল যে আসলে এটা নিয়ে কথা বলা উচিত। এবং আমি অ্যাজ এ ওম্যান আসলে ম্যানদেরকে নিয়ে কথা বলছি, আমি জানি না হাউ ইউ গাইজ উইল রিয়্যাক্ট টু ইট বা আপনাদের কী মনে হবে। বাট আমার মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত, জিনিসটা নিয়ে কাজ করা উচিত এবং আমাদের ছেলেদের পাশে দাঁড়ানো উচিত। এবং ইটস ওকে, এবং ছেলেদেরকে বলা উচিত, আমাদের বাচ্চাদেরকে আমরা যারা বড় করছি, ইটস ওকে টু ক্রাই। তুমি একটা মানুষ, তোমার ভিতরে সব রকমেরই ইমোশন থাকবে। তোমার ভিতরে যদি ভালোবাসার ইমোশন থাকে, রাগ, ক্রোধ, ক্ষোভের ইমোশন থাকে, তাহলে তোমার ভিতরে কষ্ট, দুঃখ, সেই ইমোশনগুলোও থাকবে এবং সেগুলোর প্রকাশও সাবলীল, স্বাভাবিক এবং এফর্টলেসলি হতে হবে, উইদাউট দ্য ফিয়ার অফ জাজমেন্ট। সো এই পেজটা আমি তৈরি করেছি আমার সাডেন মানে আমার মনে হলো আর কি। তো এই পেজটা আমি তৈরি করছি, সেখানে আমরা আসলে কথা বলতে চাই যে আমাদের সোসাইটি যে আমাদেরকে এরকম ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছে যে মেন ডোন্ট ক্রাই, ছেলেরাই কাঁদবে, মেয়েরা কাঁদবে না। সো এই ব্যারিয়ারটা ভাঙার জন্য আমরা একসাথে কাজ করতে চাই। এবং আমি যারা আমাকে শুনছেন, আমার বন্ধু আছে, বন্ধু বান্ধব বা পরিচিত যারাই শুনছেন, আমি তাদেরকে বলবো যে আমরা লেটস স্টার্ট টকিং অ্যাবাউট ইট। We have emotion, men have emotion, women have emotion, we all have emotion. সো আমাদের প্রত্যেকেরই সেই স্বাধীনতা থাকা উচিত সেই ইমোশনগুলোকে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, কোনো জাজমেন্টের ভয় ছাড়া শেয়ার করার জন্য। আমরা এবং ফিমেলস আমরা যারা আছি, ওমেন, যে আমরা যে একটা এক্সপেকটেশনের বোঝা তুলে দিচ্ছি, সেটাও আসলে আমরা কতটুকু ঠিক করছি, এটাও ভাবার উচিত আমার মনে হয়। সো আমি এক্সপেক্ট করবো আমার এই প্ল্যাটফর্ম থেকে, যেটা আমি করেছি, সেখানে হচ্ছে আমরা কথা বলবো, আমরা কীভাবে আসলে জাস্ট অ্যান আইডিয়া আমার মাথায় এসেছে এবং আমি পেজটা ওপেন করেছি। সো আমরা কীভাবে আসলে কী করতে পারি সবাই মিলে, যেটাতে করে আমরা এই ব্যারিয়ারটাতে হয়তো বা ছোটো করে হলো, হয়তো বা আমি পুরো বাংলাদেশ, পুরো ঢাকা শহর কাভার করতে পারবো না, বাট আমার গণ্ডির মধ্যে আমি কি এটা কাভার করতে পারি, আমি কি এই মেসেজটা দিতে পারি, আমার আশেপাশে যে যারা আছেন তাদেরকে এই মেসেজটুকু শেয়ার করতে পারি কিনা। এবং আপনাদের স্টোরিজগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন যে কী আপনাদের কষ্টগুলো কি। মানে সবসময় দেখা যায় যে সব কষ্ট আমরা ভাবি যে মেয়েদেরই আছে, অনেক সব মেয়েরাই কষ্ট পাচ্ছে, মেয়েরাই নির্যাতিত হচ্ছে, উইচ ইজ ট্রু, হয়তো বা একটা বড় পোর্শনে আসে, কিন্তু যেটা একদমই আমরা ইগনোর করে যাচ্ছি সেটা হচ্ছে একটা ছেলের ফিলিংস। তো এটা নিয়ে আমি কাজ করতে চাই, আমরা কাজ করতে চাই। আপনারা যারা মনে করেন যে এই ইনিশিয়েটিভটার সাথে আপনারা অ্যাসোসিয়েটেড হতে চান, আমার সাথে যোগাযোগ করুন প্লিজ। আমি এটা নিয়ে কাজ করতে চাই এবং লাকি আই হ্যাভ সাম পিপল ইন মাই লাইফ যারা আমি জানি যে আমার এই ইনিশিয়েটিভে আমাকে হেল্প করবে। আই হ্যাভ সাম সাইকোলজিস্ট ফ্রেন্ডস, আমি জানি যে তারা আমাকে হেল্প করবে যে এই জায়গাটাতে কীভাবে আমরা
কোনো কাজ করতে পারি, কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি। সাম এন্টারপ্রেনার আছে, ক্রিয়েটিভ পিপল আছে, জেনারেল যারা আমার বন্ধুবান্ধব আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, এবং যারা মনে করেন যে ইস্যুটা নিয়ে কথা বলা দরকার অ্যান্ড ইউ ক্যান রিলেট, প্লিজ সাজেশন দিবেন, শেয়ার করবেন কীভাবে কাজ করতে পারি। সো আপাতত আমরা এই পেজটা শুরু করেছি এবং এখানে আমরা আমাদেরকে নিয়ে কথা বলবো, যেখানে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব যে we can talk, we can laugh, we can share, and we can cry. Thank you everyone.